হেই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আমি আজকে আবার তোমাদের সাথে শেয়ার করব যে হুডেড আইজে কিভাবে তো আমি তো বারবার বলি যে আমার হুডেড আইজ। তো হুডেড আইজে কিভাবে তোমরা খুব ইজিলি উইংড আইলাইনার করতে পারবে। আমরা অনেকেই, ইভেন এটা আমার নিজেরও আগে হতো, উইং লাইনার পরার পর যেটা হয় সেটাও আমি তোমাদের এই চোখে অ্যাপ্লাই করে দেখাবো। দেন আমি আরেকটা চোখে তোমাদের অ্যাপ্লাই করে দেখাবো যে যেটা তোমরা করবে না, যেটা করলে উইংটা দেখা যায় না হুডেড আইজে, সেটা করবে না। বাট দুটো আমি কম্পেয়ার করে তোমাদের সাথে দেখাবো। তো চলো এত বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করি। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। তো ভিডিওটা শুরু করা যাক। আমি এখানে ব্যবহার করব ব্লু হেভেনের এই আইলাইনারটা। এটা আমার একটা ফেভারিট আইলাইনার, যেটার একটা কিটের সাথে আমি পেয়েছি। ব্লু হেভেনের একটা পুরো মেকআপ কিট ছিল, বাট সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, হয়ে ওঠেনি। আমি ভিডিও বানানোর জন্য সেটা বাই করেছিলাম, বাট হয়ে ওঠেনি। তো যাই হোক, সেখান থেকে এটা কেনা। তো চলো আমি এটা আজকের আইলাইনারটা আমি এটা দিয়েই করবো। তো আমি ক্যামেরাটা একটু কাছে নিয়ে চলে এলাম। তো এটা, এই আইলাইনারটা তোমরা দেখো, এই আইলাইনারটা দেখো, এটার অ্যাপ্লাইটা অনেকটাই সুন্দর হয়েছে। এই আইলাইনারটার অ্যাপ্লিকেশনটা তোমরা জাস্ট দেখো, যথেষ্ট সুন্দর হয়েছে। কিন্তু এটার প্রবলেমটা কি হবে, আমি ক্যামেরাটা একটু দূরে করলাম। এটার প্রবলেম এটাই হবে, আমি যেহেতু আমার হুডেড আইজ, তাই এই এই লিডটার কারণে আমার এই উইংটা বোঝা যাবে না। তো যেগুলো আমরা করতে পারবো না সেটা হচ্ছে, আমরা হুডেড আইজে কখনোই এত মোটা করে উইংড অ্যাপ্লাই করতে পারবো না। তো আমরা এই চোখে যেটা করব সেটা এখন তোমাদের সাথে আমি শেয়ার করব। তো ভিডিওটা করার কারণ প্রচণ্ড গরম, তো যার কারণে আমার ঘামও অনেক বেশি হচ্ছে। এমনিতে আমার ভীষণ বাজেভাবে ঘাম হয়। তো সেটা হলো গিয়ে যে দেখো, এই চোখে যখন আমি চোখটা খুলবো, একটু বড় করে খুলবো, এটা খারাপ লাগছে না, কিন্তু এটা উইংটা ঠিকঠাক দেখা যায় না, উইংটা ভালো লাগছে না। উইংটা ঠিকঠাক আছে, কিন্তু এটা যদি চোখটা বড় হতো, হুডেড আইজ না হতো, তাহলে এই উইংটা পারফেক্ট। কিন্তু আমরা হুডেড আইজে খুব পাতলা করে উইং ক্রিয়েট করতে হবে, আর এই উইংটা ওপরে উঠবে না। তো চলো আমি সেমভাবে তোমাদের এই চোখে করে দেখাবো যে কিভাবে করলে খুব সুন্দর আইটা দেখাবে। তো আমি এখন যেটা তোমাদের দেখাবো সেটা হচ্ছে, আমি কিন্তু কোনো রকম মিরর এখানে ইউজ করিনি। মিরর ইউজ করলে আমার ক্যামেরাতে ভিডিও করতে করতে হ্যাবিট হয়ে গেছে, ওই জন্য আমার সবসময় মিররটা দরকার হয় না। তো আমি তোমার সাথে শেয়ার করছি যে কিভাবে করলে আমরা এখানে কি করেছি। এখানে আমরা জাস্ট
এইভাবে তুলে ধরে এটাকে বক্স বানিয়ে দেন সিল করেছি, কিন্তু আমরা এখানে ওটা করব না। চোখের মধ্যে ডিফারেন্সটা দেখো। যেহেতু আমি মিরর ইউজ করিনি, যার কারণে হয়তো খুব একটা পারফেক্ট করে দেখাতে তোমাদের পারিনি, কিন্তু যতটা সম্ভব আমি চেষ্টা করেছি। তো তোমরা এটা দেখো অ্যান্ড এটা দেখো, দুটোর মধ্যে ডিফারেন্সটা দেখো। আমরা হুডেড আইজে কখনোই মোটা উইং করব না, সবসময় আমরা পাতলা উইং করব, যেটাতে আমাদের হুডেড, কেন কি আমাদের এই লিডটার কারণে এখানটা ঢেকে যায়, যার কারণে আর আমাদের উইংটা সুন্দর লাগে না। তো যে কারণে আমাদের উইংটা খুব পাতলা করতে হবে। তো আশা করি তোমাদের সবার জন্য। আর এখানে উইংটা আমি অনেকটা টেনে ওপরের দিকে নিয়ে গেছি, এখানে উইংটা আমি ওপরের দিকে টানবো না, আমি জাস্ট সোজা এরকমভাবে হালকা করে টেনে নিয়ে যাব। তো তারপরে তোমরা একটা কনসিলার ব্রাশ দিয়ে নিচের জায়গাটা ক্লিন করে নিতে পারো। আমি এখন তোমাদের ক্লিন করে দেখাবো নিচের জায়গাটা আরও সুন্দর কিভাবে লাগে। তো চলো সেটাই এখন দেখাই তোমাদের, যে নিচের জায়গাটা আরও ক্লিন কিভাবে লাগে। দুটো চোখেই তোমরা দেখতে পাচ্ছ যে ডিফারেন্সটা কি। তো আমি এখন কনসিলার অ্যাপ্লাই করে এই জায়গাটা সার্ভ কিভাবে করবে আমি এখন সেটাই দেখাচ্ছি। ব্যাস কমপ্লিট। ছোট্ট একটা বিউটি ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করে নিতে পারো, বা হাত দিয়েও ব্লেন্ড করে নিতে পারো। এই এই চোখটা দেখো অ্যান্ড এই চোখটা দেখো, তো দুটোই তোমরা দেখতে পেলে যে ডিফারেন্টটা কি। আর প্রচুর আইলাইনার লাগাও, প্রচুর প্র্যাকটিস করো, ডেফিনেটলি হয়ে যাবে। আমার এখনও ভুল হয়, আমি আজকে আমার 2-2.5 বছর ধরে আমি কন্টিনিউ মেকআপের মধ্যে আছি, তবু আমার এখনও ভুল হয়। তো প্র্যাকটিস করো, প্র্যাকটিসে থাকলে নিশ্চয়ই তোমাদেরও ঠিকঠাকভাবে উইং আইলাইনার তোমরাও যারা লাইক করো তারা ক্রিয়েট করতে পারবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই বলো যে কেমন হয়েছে, আর যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে মাফ করে দিও। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ভালো থেকো সবাই, বাই বাই।